আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো যে হঠাৎ করে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের পিছে লাগলো কেন পিনাকি ভট্টাচার্য। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার তারা কিন্তু বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা 2.0 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও বানিয়েছেন। শেখ হাসিনার বিভিন্ন দুর্বলতাগুলো তিনি ধরিয়ে দিয়েছেন। সেনাবাহিনী গুলি করবে কি করবে না সেই বিষয়গুলো আগাম বার্তা কিন্তু আন্দোলনরত ছাত্র জনতাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট জানিয়েছেন। এবং বাংলাদেশে বসে যখন কথা বলা সম্ভব ছিল না, তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য বরাবরই শেখ হাসিনার বিরোধিতা করেছেন এবং শেখ হাসিনাকে তিনি কাঁঠাল রানী উপাধি দিয়ে এই সরকারকে জয় বাংলা করার ঘোষণা দিয়েছিলেন এবং শেষমেশ তিনি জয় বাংলা করে দিয়েছেন, সেটা আপনারা জানেন। তবে এখন মূল আলোচনার বিষয় হলো যে পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলের পিছনে লাগলো কেন। আসিফ নজরুল গত কিছুদিন আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে যখন তিনি কথা বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একটা রিট দায়ের করা হয় হাইকোর্টে, এবং সেই বিষয়ে যখন সাংবাদিকরা আসিফ নজরুলকে জিজ্ঞাসা করে যে আওয়ামী লীগ কি আদৌ নিষিদ্ধ হবে কিনা, তখন আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এই বিষয়টি শুনেই খেপে যান, তেলেবেগুলে খেপে যান পিনাকি ভট্টাচার্য। তিনি ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেন এবং ভিডিও তৈরি করেন এবং সেখানে তিনি বলেন যে সাদ্দাম হোসেন, আপনারা জানেন যে ইরাকের প্রেসিডেন্ট, তিনিও কিন্তু স্বৈরাচার শাসক ছিলেন এবং তার দলকে ইরাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সের একটা অত্যন্ত জনপ্রিয় দল যারা রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন ছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলো, শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করলো, 57 জন সেনা অফিসারকে হত্যা করলো। তার পাশাপাশি আয়না ঘর নামক বর্বরতার মানবতা বিরোধী যে ঘর তৈরি করে মানুষকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করলো, তারপরেও এই দলকে কেন নিষিদ্ধ করা হবে না, এই প্রশ্ন করেন পিনাকি ভট্টাচার্য। তিনি আসিফ নজরুলকে এক প্রকার ধুয়ে দেন, তার মতো করে তিনি বিভিন্ন রকমের কথা বলেন। বিশেষ করে ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস লিখেন যেখানে তিনি বলেন যে যারা সোহরাওয়ার্দী অর্থাৎ সোহরাওয়ার্দীর বডিগার্ড হিসেবে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি বলেছেন যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ছবি যারা পিছনে রেখে অফিস করে তারা বিপ্লবী হতে পারে না, তারা হলো হাউন আঙ্কেল। আপনারা জানেন যে হারুনকে নিয়ে কিন্তু ডিবি প্রধান যে হারুন ছিল তাকে নিয়ে কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে ট্রল হচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং তাকে কিন্তু এক কথায় বলতে গেলে হাউন আঙ্কেল বলে অনেকেই বলে থাকেন। এবং তিনি এটাই বলেছেন যে যারা সোহরাওয়ার্দীর বডিগার্ডের ছবি অর্থাৎ শেখ মুজিবের ছবি পিছনে রেখে অফিস করেন উপদেষ্টারা, তাদেরকে তিনি হাউন আঙ্কেল হিসেবে উল্লেখ করেছেন। দর্শক মণ্ডলী, তার পাশাপাশি আরো অনেক ইস্যু নিয়ে তিনি কথা বলেন। তবে এখানে এর আগে কিন্তু কখনো এরকমটা দেখা যায়নি এবং আসিফ নজরুল নিজেও কিন্তু বিপদে পড়েছেন বলে মনে হয়, কারণ তিনি একজন ভালো মানুষ, আইন বিষয়ের অধ্যাপক। তিনি কখনো উল্টাপাল্টা কথা বলেন না, আওয়ামী বিরোধী মানুষ এটা নিশ্চিত, কারণ তিনি আওয়ামী লীগের অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তার যে অফিস সেটাতে তারা তালা দিয়েছিল, বিভিন্নভাবে বিভিন্ন রকমের হুমকি ধমকি দিয়েছে। তারপরেও তিনি কিন্তু এই যে বিপ্লব, এই যে ছাত্রদের সংগ্রাম আন্দোলন, সেখানে তিনি সামনে থেকে ভয় না পেয়ে যখন সবাই ঘরে লুকিয়েছিল তখনও তিনি কিন্তু রাজপথে নেমেছিলেন এবং ছাত্রদের পাশে ছিলেন। তবে এই সামান্য কথার জন্য এই ধরনের কথাবার্তাকে আপনারা কিভাবে দেখছেন, এখানে কাকে আপনারা সঠিক বলে মনে করছেন? আমি যে বিস্তারিত ইতিমধ্যে আপনাদের বলেছি যে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আসিফ নজরুল সম্পর্কে, এবং আসিফ নজরুলের কোন কথার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য এরকম কথা বলেছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের এই নতুন একটি চ্যানেল, আপনারা জানেন, আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।